গাইস গাইস আজকের এই ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে আমি আনারস কাঁঠাল এবং দুধ একসাথে খাবো। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে আনারস কাঁঠাল এবং দুধ একসাথে খেলে নাকি মানুষ মারা যায়। তো গাইস আজকের এই ভিডিওতে আমরা এই এক্সপেরিমেন্টটাই করবো, আনারস কাঁঠাল এবং দুধ একসাথে খেয়ে দেখবো, দেখে আমার সাথে কি ঘটে। গাইস প্রথমে আমি আনারস কাঁঠালটা কেটে নেবো। তো গাইস আমি এই কাঁঠালের পিসগুলো ব্লেন্ডার করে নেবো। তো এর জন্য আমি এর ভিতরে ভরে নিয়েছি কাঁঠালের পিসগুলো। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে মিক্স করব, মানে দুইটা উপায়ে আমরা খাবো। প্রথমে আমরা এটা দুধ এবং আনারস একসাথে ব্লেন্ডার করে একদম নিমালিশ করে, মানে একদম জুসের মতন করে খাবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটা শুধু খাবো এবং দুধও শুধু খাবো, মানে দুধ খাবো তারপরে আনারস কাঁঠাল খাবো। এই দুইটা উপায় খেয়ে আমরা দেখবো। তো আমি এখন দুধগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর গাইস এই দুধও আমাদের বাড়ির দুধ, মানে একদম অরিজিনাল দুধ, এবং আনারস কাঁঠালও বাড়ির গাছের কাঁঠাল, মানে এখানে কোনো কেমিক্যাল নেই। এখন আমরা এটা ব্লেন্ডার করে নেব। তো গাইস এই যে দুধ এবং আনারস ব্লেন্ড করার পরে দেখো একবারে একদম মানে জুসের মতন হয়ে গেছে। তো গাইস এখন আমি এটা ঢালবো গ্লাসে। গাইস এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে দুধ এবং হচ্ছে যে আনারস কাঁঠাল ব্লেন্ড করার কারণে এটার দুধটা কেটে কেটে গিয়েছে, যেমন হচ্ছে যে ছানা তৈরি হয় না দুধ দিয়ে, সেরকম টাইপের হয়ে গেছে, যে দুধ কেটে গিয়েছে। গাইস এখন আমি এটা খাবো। এটা খেতে আমার অরিজিনালি ভয় লাগছে, কারণ আমি তো জানি না এটা খাওয়ার পর কি হবে। আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি আনারস কাঁঠাল এবং দুধ খেলে মানুষ মারা যায়। আমার সাথে কি হবে আমি এখনো জানি না। তো তোমরা ভিডিওটা এখনো লাইক করোনি, যারা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখো, কারণ আমরা এই রিস্ক নিচ্ছি, জীবনের ঝুঁকি নিচ্ছি এই কারণেই যে এটা দেখার জন্য যে আসলে কিছু হবে কি হবে না। তো কিছু যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না, তখন ডাক্তারের কাছে যাওয়া ছাড়া। আর এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্যামিলির সকলের দেখিও যে আমরা আনারস কাঁঠাল এবং দুধ খাচ্ছি একসাথে, তারাও একটু দেখুক যে কি হয় আনারস কাঁঠাল এবং দুধ খেলে একসাথে। দেখি আমি এখন শুরু করি। আচ্ছা দুধ আর আনারস কাঁঠাল একসাথে মেশানোর কারণে হালকা হালকা তিতু তিতু লাগতেছে। তিতু লাগতেছে হালকা হালকা একটু। Guys, আমি এখনো জানি না আমার সাথে কি হবে পরবর্তীতে, কারণ এটা তো শুনে আসতেছি ছোটবেলা থেকে যে খেলে মানুষ মারা যায়। তো আমার সাথে কি হবে আমি এখনো বুঝতে পারছি না। একসাথে অতিরিক্ত খাওয়া যাচ্ছে না, কারণ তিতু লাগতেছে। আমি এতটুকু খেয়েছি, মানে প্রায় হাফের মতো খেয়ে ফেলেছি। তো এখন আমরা অন্যভাবে খাবো, মানে হচ্ছে যে শুধু দুধ খাবো এবং শুধু আনারস কাঁঠাল খাবো। এখন গাইস আমি দুধটা খাবো। গাইস কি হবে বুঝতে পারতেছি না, পেটের মধ্যে খারাপ লাগতেছে, কিন্তু কি হবে আমি এখনো শিওর না। এখন ওষুধ দে ওষুধ দে ওষুধ দে। পেটের মধ্যে প্রচুর মানে প্রচুর গ্যাস হচ্ছে, এটা খাওয়া সাথে সাথে প্রচুর গ্যাস হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ট্যাবলেট আগে থেকে নিয়ে এসেছিলাম। এমনিতে দুধ খেলে অনেকের হচ্ছে যে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কারণ দুধ খেলেই অনেকের প্রচুর গ্যাস হয়। তার ভিতরে কাঁঠাল হচ্ছে ভিটামিন সি, আর ভিটামিন সি যেহেতু এর ভিতরে দেওয়া হচ্ছে, তখন ওই দুধটা কেটে কিছুটা ছানা টাইপের হয়ে যাচ্ছে, তখন এটা আর কি গ্যাসটা আরো অতিরিক্ত হচ্ছে, কারণ আমাদের হজম করতে তখন সমস্যা হচ্ছে। এটা তোমরা বাড়িতে কখনো ট্রাই করবে না, যাদের গ্যাস রয়েছে এবং যাদের অ্যালার্জি রয়েছে শরীরে, তারা কখনো এটা ট্রাই করবে না। 3 hours later.
later. গাইস এতক্ষণ আমরা বসে রয়েছি 2-3 ঘন্টার মতন, কিন্তু বেশি বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। একটু গ্যাসের সমস্যা হচ্ছে এই আর কি, মানে একটু ঢেকুর উঠতেছে, গ্যাস হয়েছে তো এই ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো আমার সাথে আর কি ঘটে এখন তো দেখানো সম্ভব হচ্ছে না এই ভিডিও। আমি পরবর্তী ভিডিও আপলোড করব, তখন বলে দেবো আমার সাথে কিছু হয়েছিল কি না। তো তোমরা ভিডিওটা লাইক করে রেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে ওই ভিডিওটা তোমরা মানে পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারো যে আমার সাথে কিছু হয়েছে কি না। আর এই ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা আমাদের এত কষ্টের জন্য 1000 লাইক টার্গেট থাকলো, 1000 লাইক পূরণ করে দিও।